দেশে প্রথমবারের মতো শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেয়া হচ্ছে। মাস জুড়ে চলবে এই টিকাদান কর্মসূচি। আওতায় আসবে ৯ থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোর। গত ১২ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে টিকা কার্যক্রম শুরু করে সরকার। তবে টাইফয়েডের টিকা নিয়ে ছড়ানো হচ্ছে গুজব। এ টিকা গ্রহণে মেয়েরা ভবিষ্যতে মা হতে পারবেন না, ছেলে শিশুরা হারাবেন পুরুষত্ব। এই টিকার পেছনে রয়েছে বৈশ্বিক বাণিজ্য। বাংলাদেশের মতো দেশকে টার্গেট করে শিশুদের গিনিপিগ বানানো হচ্ছে। এসব গুজবে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, যার প্রভাবে অভিভাবকরা পড়েছেন চরম বিভ্রান্তিতে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে টাইফয়েডের টিকাদান কর্মসূচি নিয়ে গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, টিকা নিয়ে বিশ্বজুড়ে একটা মহলের আপত্তি নতুন কিছু নয়। বাংলাদেশে ঘনবসতি এবং দূষণের কারণে টাইফয়েডের টিকা দেয়া প্রয়োজন। দেশে ২০২১ সালে ৪,৭৮,০০০ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়। এর মধ্যে ৮,০০০ মানুষ মারা যায়, যাদের ৬৮% শিশু। বাংলাদেশে টাইফয়েডের বার্ডেন আশেপাশের এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশের চেয়ে অনেক বেশি। এটা নিরাপদ কিনা, এটা নিরাপত্তা বড় ধরনের গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে। যেটার স্ট্রং অ্যান্টিবডি প্রোডাকশন ৯৭% এবং এটা প্রোটেক্টিভ অ্যান্টিবডি করে শতকরা ৯০% ক্ষেত্রে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, উদ্দেশ্যমূলক গুজব ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যত টিকা দেওয়া হয় এর নিরাপত্তা নিশ্চয়তা না করে কোনো ধরনের কোনো টিকা দেয়নি বাংলাদেশ। কোনো ধরনের গুজবে কান দেবে না। যারা গুজব ছড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করার চেষ্টা করেছি। বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবেই এই টিকা শিশুদের জন্য ক্ষতিকর নয়, বরং এটি নিলে শিশুরা স্বাস্থ্য সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী সুফল পাবে। এক ডোজ টিকা দিয়েই একটা আমরা প্রোটেকশন পেতে পারি। মানে এটা এক্স্যাক্টলি আমরা কিন্তু অনেক গবেষণাও করছি দেখার জন্য যে আর কতদিন পর আরেকটা টিকা দিতে হবে। কিন্তু এই ৯ মাসের বয়সে আমরা যদি একটা টিকা দিয়ে দিই একটা বাচ্চাকে, সে তার ৮৫% চান্স আছে যে সে টাইফয়েড জ্বর হবে না। বিশ্বব্যাপী বছরে ৯০ লাখ লোক টাইফয়েডে আক্রান্ত হয়ে ১,১০,০০০ মানুষের মৃত্যু হয়। দেশে মাসব্যাপী বিনামূল্যে প্রায় ৫ কোটি শিশুকে টাইফয়েডের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই মধ্যে ১,৫০,৫৪,০৬৫ জন টিকা নিয়েছেন। এই টিকা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বহু আগে থেকেই দেয়া হচ্ছে। এবারই বিনামূল্যে দিচ্ছে সরকার। এই কর্মসূচি শেষ হবে আগামী ১৩ নভেম্বর। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।